100 দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গ্রাম সভার আয়োজন করা হয়। এই প্রসঙ্গে কাটোয়া 1 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস গায়েন বলেন, যেটা উদ্দেশ্য নিয়ে আজকের বিশেষ গ্রাম সভা সেটা হচ্ছে যে 100 দিনের কাজ আপনারা যারা কাজ করেছিলেন এই গ্রাম পঞ্চায়েতের 1057 জন মানুষ, তাদের টাকাটা, তাদের শ্রমের যে টাকাটা, সেই টাকাটা দীর্ঘদিন আটকে ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সেই টাকাটা আজকে আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়ে গিয়েছে। শ্রমের যে টাকা আপনাদের প্রাপ্য ছিল, এই গ্রাম পঞ্চায়েতে প্রায় 29,24,000 টাকা মতো পেমেন্ট করা হয়েছে। তো এত বিস্তৃত পেমেন্ট করার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আপনারা যে যারা পেমেন্টটা পেয়েছেন দীর্ঘ অপেক্ষার পর, সকলের জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো। আমরা বিভিন্ন রকম রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজ করি। আপনারা জানেন দুয়ারে সরকার, তারপর সমস্যার সমাধান, পাড়ায় সমাধান, এগুলোর মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করা হয়। আজকের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের দীর্ঘদিনের বঞ্চনা, তার একটা সমাধান হলো। আগামী দিনেও বেশ কিছু কর্মসূচি হবে। এখানে যে ক্লিপিংটা চলছিল তখন আপনারা দেখেছেন যে যারা বাড়ির টাকাটা পাচ্ছেন না সেটা ছাড়ার ব্যাপারেও রাজ্য সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং 100 দিনের কাজ যদি বন্ধ থাকে তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে 50 দিন যাতে আপনাদের কাজ দেওয়া যায় তারও একটা উদ্যোগ চলছে। তো সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম জন্য আরো উদ্যোগ নিচ্ছেন, তাতে আপনারা অংশগ্রহণ করবেন। দুর্নীতির অভিযোগে 2021 সাল থেকেই বন্ধ হয়ে গেছে 100 দিনের কাজের টাকা। কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনের মধ্যে চরম আর্থিক সংকটে পড়েছিল সাধারণ মানুষ। এই বকেয়া টাকা আদায়ের জন্য আন্দোলন, ধর্ণা, এমনকি দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বারংবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে এই রাজ্যে, কিন্তু সমস্যার সমাধান মেলেনি। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তহবিল থেকে এই বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। সেই মতোই শুরু হয় এই কাজ। খাজুরডিহি পঞ্চায়েতের 1057 জন শ্রমিকের অ্যাকাউন্টে বকেয়া টাকা বাবদ 29,24,000 টাকা ফেরত দেওয়া হয়। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একাইহাট স্কুল মাঠে এই গ্রাম সভার আয়োজন করা হয় বলে জানান খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ চৌধুরী। এই প্রসঙ্গে তিনি বলেন, আজকে আমাদের এখানে যারা 100 দিনের বকেয়া মজুরি আজকে 2 বছর যাবৎ কেন্দ্রীয় সরকার যে আটকে রেখেছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই 100 দিনের কাজের টাকা গরিব খেটে খাওয়া মানুষেরা সকলে কাজ করে এতদিন ধরে বঞ্চিত ছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকার, তিনি আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের যতজন জব কার্ডধারী আছেন তাদের সকলের টাকা মিটিয়ে দিয়েছেন। আমাদের খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের অধীন প্রায় 1057 জন শ্রমিক কাজ করেছেন। প্রায় 29 লক্ষ টাকা আমাদের সেটা পেমেন্ট করা হয়ে গেছে। সেই ব্যাপারেই মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ধন্যবাদ জ্ঞাপন আমাদের এই গ্রাম সভা, এবং আগামী দিনে যাতে যদি কেন্দ্রীয় সরকার এই 100 দিনের কাজ চালু না করেন তাহলে পরে আগামীতে যাতে আমাদের মাননীয় সরকার যেটা ঘোষণা করেছেন যে 50 দিনের অন্তত পক্ষে কাজ দেবেন, সেই ব্যাপারেই আমাদের এলাকার সমস্ত মা বোনেদের, দাদা ভাইদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই আজকের এই সভা। বকেয়া টাকা ফেরত পেয়ে খুশি হয়ে এক শ্রমিক জানিয়েছেন, এখানে তার প্রকল্পের যে ফল আমরা বিগত 2 বছর আগে কম বেশি 100 দিনের কাজ করেছিলাম এবং সেই কাজে মজুরি আজ পর্যন্ত আমরা পাইনি। অর্থাৎ আমাদের সরকার সেই মজুরি আমাদের আজ পর্যন্ত দেয়নি, যার কারণে আমরা স্বভাবতই অর্থনৈতিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম। আমাদের অভাব, দুঃখ, কষ্ট আমাদের লেগেই ছিল। কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই গরিব মানুষের কথা ভেবে সমস্ত জব কার্ড যারা 100 দিনের কাজ করে তাদের টাকা মিটিয়ে দিয়েছেন।
এবং সকলকে এই ধন্যবাদ কারণে জানিয়ে আমরা খুবই আনন্দিত, আমি দু আমরা চারটে কথা গর্বিত বলবো বলেছি। যে বর্তমানে এরকম একটা বললাম। বড় পদক্ষেপ এবার মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের- নিয়েছেন, এলাকার সমস্ত গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। এই জন্য আপনারা ওনাকে আমার তরফ থেকে যে অডিও ধন্যবাদ ভিজুয়াল এবং প্রণাম। আমাদের এই গ্রাম সভায় উপস্থিত ছিলেন কাটোয়া 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দেবাশিস গায়েন, পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার, বিডব্লিউ ও প্রিয়াঙ্কা দাস, খাজুটিয়া পঞ্চায়েতের প্রধান আন্না দত্ত মণ্ডল, এছাড়াও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।